কোনো যন্ত্র একবার দেখলেই হুবহু তৈরি করে ফেলেন বগুড়ার আমির হোসেন। গত 4 দশকে তৈরি করেছেন অর্ধ শতাধিক কৃষি যন্ত্র। স্বল্প মূল্যে এসব যন্ত্র কিনতে পেরে খুশি কৃষকরা। আব্দুস সালাম বাবুর প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে মাত্র পৌঁছেছে, চলুন দেখে আসি রিপোর্টটি। বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার আমির হোসেন ১৯৭৬ সালে বগুড়ার বিখ্যাত চিকন সেমাই বানানোর যন্ত্র তৈরির মাধ্যমে পথ চলা শুরু। ৮০-র দশকে বাবার কারখানাতেই শ্যালো যন্ত্রের পিস্টন, লাইনার, বুশ, বাল্ব সহ নানা কৃষি যন্ত্রাংশ তৈরি করে তাক লাগান তিনি। 4 দশকে শহরের জয়পুরপাড়া কারখানায় তৈরি করেছেন নুডলস তৈরির যন্ত্র, ইট ও পাথর ভাঙার যন্ত্র, বানিয়েছেন মাছ ও মুরগির খাদ্য তৈরির যন্ত্র, ধান, আখ, গম মাড়াইয়ের যন্ত্রসহ অর্ধ শতাধিক কৃষি যন্ত্র। বিদেশি যন্ত্রের আদলে দেশেই তৈরি করছেন কৃষি যন্ত্র। তার বানানো যন্ত্র ব্যবহার করে কমে গেছে কৃষি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খরচ এগুলো বিদেশি যন্ত্র আসে, এগুলো আমি অবিকল তৈরি করি, অনুকরণ করে মেশিনগুলো তৈরি করে সবার হাতে হাতে পৌঁছে দিচ্ছে। আমার খুব ভালো লাগে এবং আমি আরো উন্নত ধরনের কিছু কৃষি যন্ত্র তৈরি করার কাজে আমি হাত দিচ্ছি। সম্ভাবনাময় উদ্যোক্তা আমির হোসেনকে সহযোগিতা দেওয়ার আশ্বাস বেসিক ও কৃষি কর্মকর্তাদের। বেসিক থেকে তার জন্য ক্ষুদ্র ঋণ সহায়তা প্রয়োজন হলে আমাদের কাছে আবেদন করলে আমরা নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেব এবং সেই সঙ্গে আমাদের প্রতি বছর যে মেলা হয় সেই মেলাগুলোতে আমি একটা স্টল নিয়ে সে কিন্তু তার পণ্যের প্রচার এবং প্রসার করতে পারে। এতে আমরা বেসিক থেকেও আমরা সহযোগিতা করতে পারবো। ইনার মতো কিছু উদ্যোক্তা আছে, আমির হোসেনের মতো উদ্যোক্তা, তারা কিন্তু ওটা হুবহু দেখে তারা কৃষকের উপযোগী করছে। এটা অবশ্যই একটা উৎসাহ দেওয়ার মতো একটা জিনিস। আমার মনে হয় যে এটা যদি পৃষ্ঠপোষকতা তাকে দেওয়া যায় সে ভবিষ্যতে আরো ভালো করবে। সারা বছর আমির হোসেনের কারখানায় যন্ত্রপাতি তৈরি ও উদ্ভাবনের কাজ চলে। তার তৈরি কৃষি যন্ত্র চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।